মিথ্যা মামা সাজিয়াছ তোমরা, পড়িয়া খাকি উর্দি, সমস্ত হিসেব লিখছেন যিনি, নাম তার নওশাদ সিদ্দিকী। বাড়ি তার হুগলি জেলা জাঙ্গিপাড়া থানা, কোনো কিছুকে ভয় পায় না, নিষেধ জানে না মানা। মিথ্যা কেসে বন্দি তুমি ওষ্ঠাগত পান, তুমি আসলে নয়নমণি ভাঙড়বাসীর জান। অন্যায়ভাবে তোমার মাথায় আঘাত করিল যারা, কালের নিমেষে খুব শীঘ্রই ধ্বংস হবে তারা। ফ্ল্যাশব্যাক। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। সো আলোর মধ্যে আমিও খুবই ভালো আছি। তো আজকে আমরা যাব ফুলেরহাট। ওখানে আসছেন ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। আর তার আগেই দেখতে পাচ্ছ যে আকাশের যে আবহাওয়াটা দেখো, একেবারে নিস্তব্ধ, দেখো ভিজে এবং আকাশটা মেঘ করে আছে। তো খুব জোর বৃষ্টি হতে পারে। তো ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো যাবো, নওশাদ সিদ্দিকী ভাইজান আসছে। তো চলো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা একটু শেয়ার করো। তো চলো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো, ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later. ফাইনালি আমরা চলে এসেছি, আর এসে দেখতে পাচ্ছি সেই ভাইরাল দুই দাদা। দাদা কেমন আছো? ভালো আছি, আমরা ভালো আছি। আমার এক বন্ধু অসুস্থ আছে, সবাই তার জন্য দোয়া করবেন। আর এই ছোটো ভাই ভিডিও করছে, আইএসএফ বা ভাইজানকে নিয়ে ভিডিও করছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক এবং ফলো করবেন। ভাইয়ের পাশে থাকবেন, সবাই আশা করি সবাই ভাইয়ের পাশে থাকবেন। কিছুদিন দেখছি যে তোমার ভিডিও পাওয়া যাচ্ছে না, তোমাদেরকে কিছুদিন মানে আড়াল হয়ে গেছে, কি বিষয়? বন্ধু, আমার বিষয় হচ্ছে একটাই, আমার যে ভাই ক্যামেরাম্যান, যিনি ক্যামেরা শ্যুট করতো, ভিডিও শ্যুট করতো, তার শরীরটা অসুস্থ, তার জন্য তো দাদা তোমার সঙ্গে আমি খুব একটা রিকোয়েস্ট রাখবো, যদি অ্যাকসেপ্ট করেন খুবই ভালো হয়। আমি পার্সোনাল তোমার সঙ্গে একটা মানে তোমাদের টিম নিয়ে একটা ব্লগ ভিডিও করতে চাই। তা একদিন ডেট করো। তুমি ছোটো ভাই, তুমি আমার ছোটো ভাই। আমরা যারাই আইএসএফ করি, আমরা একটা পরিবার মনে করি। তো তাদের জন্য বলছি, যদি কেউ ভিডিও বানাতে চাও অবশ্যই আসবে, সময় নিয়ে, ফোন নাম্বার আছে, ফোন করে আসবে, সবার সঙ্গে ভিডিও করবে। আমি খুব খুশি, দাদাদের ভিডিও আমার এত ভালো লাগে কি বলবো। মানে আমি এই ভিডিওগুলো এত ভালো লাগে, কিন্তু কিছুদিন ভিডিও দেখতে পাচ্ছি না, তো খুবই মন খারাপ। তো যাই হোক, আমি চেয়েছিলাম আজকে যেন দাদার সঙ্গে দেখা যায়। তো কপাল এতটাই ভালো যে ফাইনালি দেখাই হয়ে গেছে। তো খুব খুশি। তো এই ভাইয়ের সঙ্গে কথা। দাদা তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তো তোমাদের ভিডিওটা দেখতে পাচ্ছি না, তো শুনলাম কি প্রবলেম। তো তোমাদের নিয়ে একটা ব্লগ ভিডিও করব, যদি সময় দিতে পারো তো খুবই ভালো হয়। যেদিন সময় পাবে আমাদের কাছে ফোন করবে, আমরা অবশ্যই আসবো। আর এসবের জন্য আমাদের জান প্রাণ সব দিয়ে দেবো। দাদা একটা কথা একটু বলবেন, যে ভিডিও করেন তোমাদের কোনো ভয় লাগে না? যখন তখন আমরা কারো হুমকিতে আমরা ভয় করি না, কারো হুমকিতে আমরা পরোয়া করি না। এই কারণে পরোয়া করি না, জানি ক্ষমতা কারো হাতে চিরস্থায়ী নয়, আজ না হয় কাল ক্ষমতা ঘুরে আসবে। সেই দিন ভাই চোখে চোখ রেখে কথা হবে। এখন যেমন বিরোধী হয়ে চোখে চোখ রেখে কথা বলছি, আগামী দিন শাসক যেদিন পড়বে, শাসক যেদিন ঘুরে যাবে, তারপরেও চোখে চোখ রেখে কথা বলবে। ফাইনালি তো দাদার সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে। আর এই জায়গাটায় প্রোগ্রাম হচ্ছে নওশাদ সিদ্দিকী, আর চারিদিকে দেখতে পাচ্ছ ভাইজানের সব ভালোবাসার মানুষেরা দাঁড়িয়ে আছে। তো এই জায়গাটায় ভাইজানের প্রোগ্রাম হবে, আর কিছুক্ষণের মধ্যেই ভাইজান আসছে। ফুলটা দেখতে আশা করি খুব ভালো লাগবে। বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি চলে এসছে। দিকে যাবে না কেউ।
যা দেখছেন জনগণের ট্যাক্সের টাকাগুলো, বরঞ্চ এ থেকে যে কাটমানি যাচ্ছে, যে নোংরামি হচ্ছে, সেগুলো জনগণের ট্যাক্সের টাকা কিনা সমস্ত করছে। ওরা হচ্ছে, আমি অশিক্ষিত বলবো না, ওরা বর্বর। আমি ওদের শিক্ষা কম আমি বলবো না, ওরা হচ্ছে দুর্নীতি করে ওরা এমন চরম সীমায় পৌঁছেছে। সরকার প্রশাসন দলের মধ্যে এরা নোংরামি করতে করতে অন্যায় কাজ করতে করতে কোনটা কি বলছে আর এদের হোশ নাই। এই হোশের জবাব ভাঙড়ের মানুষ 2021 দিয়েছে, 26-এ দেবে, সারা রাজ্যের মানুষ 2026। শওকত মোল্লা নাকি ঠান্ডা রাজনীতি বা শান্ত রাজনীতি করার কথা বলছে, আর সেই শওকত মোল্লার সামনেই বলছে ওদের কথা বাদ দেন, ওদের কথা বাদ বলছে দেন। বুলডোজার নিয়ে ঘর বাড়ি ভাঙচুর করাটা ওটা নিদান দিচ্ছে। ন্যাশনাল হিউম্যান রাইটস ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি বলে তুই বোম মারিস, তার সাথে যারা ঘুরছে তারা কত ভালোভাবে মিশে যাচ্ছে। ভাইজান আপনি বলছেন এসআইআর চালু হয়ে গেছে, কিন্তু তৃণমূল নেতারা বলছে আমরা থাকতে এসআইআর চালু করতে দেবো। ওটা দ্বিচারিত করছে, মিথ্যা কথা বলছে। রাজ্য সরকার তার অফিসারদেরকে ডেকে বলছে কিভাবে এসআইআর করতে হবে, বুথে বুথে গিয়ে তার ট্রেনিং দিয়ে দিল, কাগজপত্র তুলে দিল, আর এখন গল্প শোনাচ্ছে। এরা সম্পূর্ণরূপে মানুষের সাথে দ্বিচারিত করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। আমি মানুষকে বলছি আতঙ্কিত হবেন না, এর আমরা চোখ কান খুলে রাখবো। কোনো বুথে যদি কোনো বৈধ ভোটারকে নাম কাটা যায়, আইনি লড়াই হবে, এবং সেই বুথের যে বুথ লেভেল অফিসার থাকবে তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, এবং সাথে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়া তার জবাব দেওয়া হবে। 26শে বিধানসভা ভোটের আগে আবারও ফের মিথ্যা কেসে জর্জরিত হচ্ছে আইএসএফ নেতা কর্মীরা, কি বলবেন? তৃণমূলের কাছে কেস আগে ছিল মার আমাদেরকে গুন্ডা দিয়ে, সেটাও ভাগ হচ্ছে, এখন পুলিশকে ব্যবহার করছে। কোনো পুলিশকে ব্যবহার করে যে বিপ্লব সংগঠিত আমরা করতে চাই সেটাকে আটকাতে পারে? দেখুন, এই মিথ্যা মামলা দিয়ে কেস দিয়ে কোনো বিপ্লবকে আটকাতে পারে? পুলিশের একেবারে দেখতে পাচ্ছি একেবারে জনসংযোগে এসেছে, এক জনসমুদ্র পরিণত হয়েছে। এটা যদি কারো রাগ ঈর্ষা হয় আমি কি করতে পারি বলুন তো? পুলিশ তো বাড়ি থেকে তারা চেনের বিরুদ্ধে কি পাল্টা অ্যাকশন নেওয়া হবে আইএসএফ এর পক্ষ দেখতে থেকে? পাবেন কি হচ্ছে, দেখুন। থ্যাংক ইউ। কি আছে ভাই? এইটাকে এটা কার বুথ ভাই? এটা কার বুথ? কে আছে এখানে আমাদের নেতৃত্ব? কাজটা কে দিয়েছে? আপনি আমাকে মাঝে অফিসে 8 ঘন্টা, ঠিক আছে? যাই এই 8 ঘন্টা মধ্যে আপনি আপনার বাড়ি কোথায় ভাই? গাড়ি যাবে ওই ভাই নম্বরটা আপনি দেখেন তো, কে যাবে এই ভাইয়ের নাম্বারটা দিলে, এই ভাইয়ের সাথে এনে দিতে পারবেন।